হ্যালো ফ্রেন্ডস, মন্দির প্রতিষ্ঠার দিন যেহেতু আমরা গরম খাবার খাইনি, তাই পরের দিন সকালে সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে গরম গরম লুচি আর আলুর দম দিয়ে। ব্রেকফাস্ট সেরে 5 জনে স্নান করে বেরিয়ে পড়লাম গাজী বাবার মন্দিরে যাওয়ার জন্য। এইখানে রাস্তার দুপাশে ফাঁকা মাঠ আর বিভিন্ন চাষের ক্ষেত দেখে মনটা ভরে যায়। আমরা চলে এসেছি গাজী বাবার মন্দিরে, আর রাস্তার পাশে বিভিন্ন জিনিসপত্র নিয়ে মেলার মতো দোকান বসেছে। মন্দিরে এসেই পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম পুজোর ডালা। গাজী বাবার মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম অন্য একটা মন্দির, এটা হলো পঞ্চানন ঠাকুরের মন্দির। সাথে আরও কিছু ঠাকুরও এখানে ছিল। মাম্পো মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে ঘন্টা বাজাতেই ব্যস্ত ছিল। পুজো সেরে গাজী বাবার মন্দিরে ফেরার পথে এই ছাগলছানাগুলোকে দেখে সবাই একটু আদর করলাম আর তুলে নিলাম কিছু ফটো। তারপর চলে এলাম দক্ষিণা কালীবাড়ি, মানে আমাদের এখানকার বড়মার মন্দির। এটা কিন্তু নৈহাটির বড়মার মন্দির নয়। বাড়ি ফিরে সন্ধ্যের সময় মাম্পু দাদার বাইকে উঠে বাইক চালানোর চেষ্টা করছিল। যেহেতু দুপুরের লাঞ্চ স্কিপ হয়েছে, তাই সবাই মিলে আবার খেয়ে নিলাম ফুচকা। কালকে মন্দিরের সামনে হয়েছিল শীতলা মায়ের গান, আর আজকে হচ্ছে কীর্তন। ডিনার সাথে সাথে হয়ে গেছিল অনেকটাই রাত, মানে রাত 12টা বেজে গেছিল, আর আজ ছিল ভাইয়ের বার্থডে, তাই এখানে কেক আনবক্সিং করা হচ্ছে আর তারপর হলো কেক কাটিং। কেক কাটিংয়ের পর ভাই সবাইকে কেক খাইয়ে দিল, আর তারপর হলো কেক ডিস্ট্রিবিউশন। তারপর আমি এইদিকে বাকি কেকটা কাটিং করছিলাম, আর ওইদিকে পেছনে ভাইয়ের মুখে ফেস প্যাকের মতো মাখানো হচ্ছিল কেকের ক্রিম। এইদিকে মাম্পো কেক খাচ্ছিল কম আর হাত চাটছিল বেশি। রাতে শোয়ার আগে আরেকটু কীর্তন শুনে চলে গেলাম ঘুমাতে। আজকে মিনি ব্লগ এই অবধি, আবার দেখাবো অন্য মিনি ব্লগে। টাটা।